তারুণ্যেই তার খেলার প্রতি ছিল অমুক টান। বড় হয়েছিলেন ফুটবল পাগল পরিবারে, এরপরেও কমেনি ক্রিকেটের প্রতি নেশা। তার অসাধারণ ক্রিকেট দক্ষতার সুবাদে তাকে গ্রামে গ্রামে খেলার জন্য নিয়ে যাওয়া হতো। সেখানেই একজন আম্পায়ারের সুনজরে পড়েন তিনি, যিনি তাকে সুযোগ করে দেন ইসলামপুর পাড়া ক্লাবের হয়ে খেলার জন্য, যেটা মাগুরার ক্রিকেট লিগের একটি দল। সাকিবের গুন্নি জাদু শুরু এখান থেকেই। তার ব্যাটিং ছিল আক্রমণাত্মক। ইসলামপুর দলের হয়ে তিনি প্রথম কাঠের বলে খেলা শুরু করেন। কাঠের বলে বল করলেন এবং উইকেট পেলেন প্রথম বলেই। এর আগে তিনি ট্যাপ টেনিস দিয়ে খেলতেন। মাত্র 15 বছর বয়সেই সাকিব অনূর্ধ্ব-19 দলে খেলার সুযোগ পান। 2005 থেকে 2006 সালের মধ্যেই সাকিব অনূর্ধ্ব-19-এর হয়ে 18টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন। 2006 সালে জিম্বাবুয়ে সফরে প্রথম বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান। একদিনের আন্তর্জাতিক খেলায় সাকিবের অভিষেক হয় 6 আগস্ট। তার সর্বপ্রথম শিকার হন অ্যালটন চিকেনবোরা। এরপরে সাকিবকে আর পেছন ফিরে তাকাতে হয়নি, জীবনের দৌড়ে এগিয়েছিলেন বারুদের মতোই। ফুটবলে কেউ অতি মানবীয় কিছু করলে তাকে বিন গ্রহের ফুটবলার বলা হয়। ক্রিকেটে এসবের চল নেই, থাকলে হয়তো সাকিবকে আমরা বিন গ্রহের ক্রিকেটার বলতে পারতাম। তা না থাকুক, কিন্তু অফিসিয়াল হিউম্যান সাকিবও যা করে চলেছেন তাতে মাঝে মাঝে ভ্রম হয়, আসলেই তিনি মানুষ তো। শাকিব আল হাসান ঠিক এই রাজটিকার মতো বাংলাদেশের ললাটে যা দীপ্তমান শিখার মতো জ্বলছে। সেই শিখা কখনো বাংলাদেশের সামনে থাকা কাউকে পুড়িয়ে দেয়, কখনো বা সেই শিখার তেজ নিজের কপালেই ফুসকা ফেলে দেয়। কিন্তু সেই শিখা কখনো নিভে যায় না, তা জ্বলতে থাকে যতটা সেই শিখার উত্তাপ তার সবটা নিয়ে। শাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটকে বিশ্ব দরবারে উচ্চ আসনে বসানোর রূপকথার রাজকুমার। শাকিব আল হাসান শুধু একটি মাত্র নাম নয়, শাকিব আল হাসান এখন বিশ্বের তাবৎ দেশে খেলছেন, নিজের দেশের ঝান্ডা উড়াচ্ছেন। একজন সমী জাগানো ক্রিকেটার, বাংলার হাজারো শিশু কিশোরের আইকন ক্রিকেটার। সবাই শাকিব হতে চায়, অসুবিধাটা কই? তবে এটাও সত্য, এমন শাকিব তো আর বলে কয়ে জন্মায় না, শত বছরে এদের কদাচিৎ আগমন ঘটে, বদলে দেওয়ার জন্য, বদলে যাওয়ার জন্য। সাকিব যখন যে কোনো দেশে ক্রিকেট প্রাঙ্গণে যে কোনো জার্সি গায়ে নামে, চায়ের দোকানে ভিড় জমে যায়। নিজের দেশের রত্নগর বা মায়ের ছেলেটাকে এক পলক দেখার জন্য মানুষের এ আবেগ। বলতে গেলে বাংলাদেশ এবং দেশের ক্রিকেটের প্রাণ শাকিব আল হাসান। একটা সময় ছিল যখন সচিন টেন্ডুলকর, অ্যাডাম গিলক্রিস্ট, কপিল দেব, ব্রায়ান লারা এদের খেলার প্রশংসা করা আর আনন্দ উপভোগ করাই ছিল বাঙালি ক্রিকেট প্রেমীদের একটা আবেগের অংশ। মাঝে মাঝে বাংলাদেশের সর্বশক্তির দেশগুলোর সাথে আসা জয় ছিল ক্রিকেট প্রেমীদের জন্য ঈদের চাঁদ। অন্যান্য দেশের কিংবদন্তির জয়গান ছিল আমাদের কণ্ঠে, কারণ একটাই নিজের দেশে সেই উচ্চতার একটা ক্রিকেটীয় কিংবদন্তির অভাব। সে অভাব গুছিয়ে দিলেন শাকিব আল হাসান, চিনিয়ে দিলেন প্রথম থেকেই তার জাত। তিনি শুধু খেলতেই আসেননি, তিনি ক্রিকেটকে কিছু দিতে এসেছেন। অন্য দেশের কিংবদন্তিদের গুণকীর্তন বাদ দিয়ে বাঙালি মেতে উঠল বাংলার এক দামাল ছেলের জয়গানে, যে কিনা অলরাউন্ডার নৈপুণ্যে একে একে ছিনিয়ে নিচ্ছিলেন ক্রিকেটের সেরা অলরাউন্ডারের সব ফরম্যাটের আসন। ক্রিকেটের 3 ফরম্যাটে শাকিব আল হাসানের নামটাই যেন বেশি মানায়। দেশ বিদেশের অন্যদের ছাপিয়ে অলরাউন্ডার শাকিব রীতিমতো বিশ্ব কাঁপাচ্ছেন এখন। বাংলাদেশে একজন কিংবদন্তি তুল্য ক্রিকেটের অভাব ছিল, সেটা শাকিব বেশ ভালোই গুছিয়েছেন। দেশ বিদেশের ক্রিকেট গ্রেট আর ভক্তদের প্রশংসা শাকিবের সাথে সাথে বাংলাদেশি ক্রিকেটকেও নিয়ে গেল অন্য এক উচ্চতা। এমন ক্রিকেটার কমই থাকেন যারা মানুষের আবেগে নাড়া দিয়ে যান, যে মাঠে নামলে বাংলাদেশ জেগে ওঠে। বাংলাদেশের মানুষ এখন টেন্ডুলকার বা বিরাট কোহলিকে বা এভিডি ভিলিয়ার্সের জন্য রাস্তায় জমাট বাঁধে না, তারা সাকিবের জন্য অপেক্ষা করে, যে মুখে তাকে সর্লজ্জ নির্লিপ্ত হাসি, তার প্রতিটা রানে উল্লাসে মাতে দেশ, তার প্রতিটা উইকেট পাওয়ার সাথে সাথে গর্জে ওঠে বাংলাদেশ। তার উইকেটের জন্য প্রতিটা আপেলের পেছনে তাকে লাখো ক্রিকেট অনুরাগীর হৃদয় নিংড়ে দেয়া ভালোবাসা। তার সাথে আপিল করে পুরো স্টেডিয়াম, সাথে তাকে সম্পূর্ণ দেশ। চোখের অশ্রু রক্তকরণ ঘটায় লাখো ক্রিকেট ভক্তের অন্তরে, তার হাসির সাথেই হেসে উঠে দেশ।
তারা জিতলেই জিতে যায় দেশ। এভাবেই সাকিবদের হাত ধরে এগিয়ে যাক বাংলাদেশের ক্রিকেট, জন্ম হোক আরও শত শত সাকিব।